নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলার আমি দীপ। আবারও মহানগরী যেন সকাল সকাল কালো মেঘে ঢাকা। না, আমি আবহাওয়া দপ্তরের কথা বলছি না। আবারও মহানগরীতে আগুন। একটি পোড়ো বাড়ি, অনেকদিন ধরেই বন্ধ বাড়ি, সকালবেলা হয়তো সেখানে কিছু আইনজীবীরা নিজেদের কেবিন বসায়। তবে রাত্রিবেলা হঠাৎ করেই ভোরবেলা 4টায় আগুন। ঠিক পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিক্স মল, তারপরে হঠাৎ করেই 5 নম্বর গার্স্টিন প্লেসে, মাফ করবেন, 5 নম্বর গার্স্টিন প্লেসে হঠাৎ করেই 4টার সময় দেখা যায় আগুন এবং ধোঁয়া। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল কর্মীকে ফোন করেন এবং দমকলের 4টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। আগুন এতটাই ভয়াবহ পরিস্থিতি ধারণ করে যে পরবর্তীতে দমকলের 6টি ইঞ্জিন এসে সেই আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করেছে। তবে বর্তমান সময় কিছু পকেট ফায়ার এখনো থেকে গেছে। সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ চলছে বলা চলে। তবে কি থেকে এই আগুন? জানা গেছে, প্রাথমিক যে অনুমান করেছে দমকল কর্মীরা, যে এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন। এই এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের ঘটনা কিন্তু আলিপুরদুয়ারের একটি হলং বাংলো যে রয়েছে সেখানেও কিন্তু একই অনুমান করা হয়েছে। তবে এসি থেকে আবারও কিন্তু এই শর্ট সার্কিট হয়ে আগুন। যা জানা গেছে, এই বাড়িতে কেউই থাকেন না, অর্থাৎ এটি একটি পোড়ো বাড়ি হিসেবেই পরিচিত স্থানীয়দের কাছে, এমনই সূত্রের খবর। তবে কোথা থেকে লাগলো এই আগুন, এ কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। সেখানে যে স্থানীয় থানার পুলিশের আধিকারিকরা এসছেন, আপাতত সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। পরবর্তীতে এটা কিন্তু তদন্ত করে দেখা হবে যে কোথা থেকে এই আগুন লাগলো এই পোড়ো বাড়িতে, যেখানে রাতে কেউ থাকেন না, এমনই স্থানীয় সূত্রে যারা দাবি করছেন, সেখানে দাঁড়িয়ে কিভাবে এই আগুনটা লাগলো, এটা কিন্তু একটি তদন্ত সাপেক্ষ বিষয়। এবং সব থেকে বড় বিষয়, আরেকটিও সূত্র মারফত যে খবর পাওয়া গেছে, এই বাড়িটি মূলত সন্তোষ পাঠকের বাড়ি, অর্থাৎ কাউন্সিলর সন্তোষ পাঠক, 45 নম্বর ওয়ার্ডের, কলকাতার 45 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা অর্থাৎ কাউন্সিলর রয়েছে, তার এটা পুরো বাড়ি, অর্থাৎ তার পুরনো ভিটে এটা, এমনটাই কিন্তু সূত্রের খবর। आप देख रहे हैं न्यूज UNI।